হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গত শুক্রবার আমাদের বাসায় আমি বিফ টিক্কা করছিলাম। টিক্কাটা সবার এত মজা হয়েছে, সবার এত পছন্দ হয়েছে, তাই ভাবলাম তোমার সাথে রেসিপিটা শেয়ার করি। তো এই যে দেখো, এখানে আধা কেজির মতো গরুর মাংস নিয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, আর কিছু বুটের ডাল ভিজা রাখছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে যে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম, আর এখানে আমি বুট কাঁচামরিচটা ব্যবহার করছি, এটাতে খুব সুন্দর একটা গ্রান আসে। আদা রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, তেজপাতা চিড়ে দিয়ে দিলাম। তারপরে এখানে যেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর এখানে যেটা হচ্ছে জ্যোতিক জায়ফল বাদাম বাটা সেটা, আর এখানে রান্না করার সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এই যে দেখো, এখানে এই যে এটা হচ্ছে কাবাবের যে ফ্লেভারটা আসবে সেটা হচ্ছে, এটা হচ্ছে পুদিনা পাতার রস। পুদিনা পাতা ছাড়া কিন্তু টিক্কা কাবাবের এই সুন্দর একটা ফ্লেভার আসে না। আর তারপরে যে এখানে লাল মরিচের গুঁড়া, টমেটো কেচাপ দিয়ে দিলাম। তো দিয়ে সব কিছু সুন্দর করে হাত দিয়ে একটু মাখা জায়গা করে নিলাম, করে তারপরে এটা পানি দিয়ে, পরিমাণ মতো পানি দিয়ে এটা কুকার একদম শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে। তো এই দেখো সব কিছু মাখানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, বেশি দেবো না যাতে পানিটা একদম শুকিয়ে যায়। তো চলো এটাকে একদম সুন্দর করে সিদ্ধ করে নিই। আর ফাইনালি যে দেখো, সিদ্ধ হওয়ার পর ঠিক এমনটাই হচ্ছে, ডালগুলো গলা গলা হয়ে গেছে। তো আমি পানিগুলো একদম শুকায় নিচ্ছি। তো এখন আমি এটা শিলপাটায় বেটে নেবো। তোমরা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারো, যেহেতু আমার বাসায় ব্লেন্ডার নেই। তো এই যে দেখো কেয়ার করবো, তো আমি এখন শিলপাটায় এটাকে একদম মিহি করে বেটে নেবো। তো চলো এটাকে শিলপাটাই আমি সুন্দর করে বেটে মিহি করে নিই। আর এই যে দেখো আমার বাটা কমপ্লিট, দেখতে ঠিক এমনটাই হয়েছে, দেখতে পাচ্ছ। তো এখন আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম, স্বাদ মতো একটু লবণ দরকার ছিল, লবণ দিয়ে দিলাম। লবণটা একটু কম হয়েছিল, আমি টেস্ট করে দেখছি। আর এটা হচ্ছে বিস্কিটের গুঁড়া, ব্যাস আর কিছু এখানে দেবো না। সব কিছু এখন সুন্দর করে একদম মাখা জায়গা করে নেব। আর এখানে আমার পুরো একটা ডিমই লাগছে। তো এটা মাংসের যতটুকু ওটা অনুমাপ করে দেওয়া হয়, তো বেশি কম ওটা বুঝে দিতে হবে। তো আমার একটা ডিম পুরোই লাগছে এখানে। তো সুন্দর করে মাখা জায়গা হয়ে গেছে। এখন হচ্ছে টিক্কা কাবাবের শেপ দেব। তো এই যে আমি হাতের মধ্যে একটু তেল মাখায় নিলাম, তারপরে যে এখান থেকে নিয়ে নিচ্ছি, নিয়ে তো যেরকমটা টিক্কা কাবাবের শেপ থাকে ঠিক ওরকম করে এই যে দেখো হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে, তারপরে যে দেখো সুন্দর এভাবে করে এই যে বানিয়ে নিলাম। তো চলো এভাবে করে আমি সবগুলা বানিয়ে নিই, বানিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কি। আর আমি টিক্কাগুলো বানিয়ে কিন্তু ফ্রোজেন করে রাখবো, মানে কিছুটা ফ্রোজেন করে রাখবো বক্সে করে, আর কিছুটা রাখবো ভাজার জন্য। তো এই যে দেখো এখানে আমি যে বানাইতে আসি, তো এখন আমার বানানো শেষ হয়নি, অনেকগুলা কিন্তু হবে। তো দেখি বানানো শেষে কয়টা হয় গুনে তোমাদের দেখাবো। আর এই যে দেখো ফাইনালি সবগুলো আমি বানিয়ে নিছি। তো চলো এবার গুনে দেখি এখানে কয়টা টিক্কা কাবাব হলো আধা কেজি গরুর মাংস আর ডাল দিয়ে। তো চলো আমি এখন গুনবো। তো এই যে দেখো আমি গোনা স্টার্ট করে দিছি, 1 2 3 4 5 এভাবে করে গুনতেছি। তো আমার মোট এখানে তোমাদের দেখাচ্ছি কয়টা টিক্কা কাবাব হয়েছে। এই যে দেখো 5 10 15 20 25 30, মানে 30টা হয়েছে। তো আমি 2টা বক্স নিয়ে নিয়েছি, 2টা বক্সের মধ্যে 10টা 10টা করে রেখে দেবো, আর বাকি 10টা রাখবো মানে ভাজার জন্য। আর এভাবে করে বানিয়ে কিন্তু ফ্রিজে অনেক দিন পর্যন্ত ফ্রোজেন করে রাখা যায়। যখন ইচ্ছা হঠাৎ করে বাসায় মেহমান আসলো, ডিপ ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা বের করে ভেজে দিলে কিন্তু হয়ে যাবে। তো আমি ওই যে এখানে 10টা 10টা করে 2 বক্সে 20টা রেখে দেবো, আর বাকি 10টা আমি ভাজবো। তো আজকে ভাজবো না, কালকে ভাজবো, ভেজে তারপর তোমাদের ফাইনাল লুকটা অবশ্যই দেখাবো। আর এই যে দেখো এটা হচ্ছে পরের দিন। তো আমি টিক্কা কাবাবটা রাত্রের বেলায় বানিয়ে রাখছিলাম। তো আজকে আমার বাসায় মেহমান আসবে, সেই জন্য আমি আগের দিন বানিয়ে ফ্রোজেন করে রাখছিলাম। আর এই যে আজকে আমি কিছুটা ভেজে নিতেছি। তো এই যে যেগুলো আমি নর্মালে রাখছিলাম, তো সেগুলো এই যে এখন আমি ভাজতেছি। তো আর ভাজতে এই যে দেখো কি সুন্দর কালার চলে আসতেছে। তো এই পাশে ওপাশ উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতেছি। এই যে দেখো উল্টে পাল্টে সুন্দর করে একদম লাল লাল করে ভেজে তারপর তোমার দেখাচ্ছে। আর দেখো আস্তে আস্তে কি সুন্দর কালার চলে আসছে, আর আমার ভাজাও কমপ্লিট। আর এই টিক্কাটা গরম গরম পোলার সাথে খেতে কিন্তু দারুণ মজা। তো আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া। তো চলো তোমাদের একটু ভেঙে দেখাই ভেতরটা কেমন হলো। এই যে দেখো ভেতরটা ঠিক এরকম হয়েছে গরম গরম, আর খেতে কিন্তু সেই মজা হয়েছিল। তো কি বলবো, সেই মজা। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।